টিন সার্টিফিকেট খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটাকে আমরা খুব সহজভাবে নিয়েছি অনেকেই। তো এই টিন সার্টিফিকেট নিয়ে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা ভিডিও স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি। তো আমরা বর্তমানে অনলাইন প্ল্যাটফর্মে ফেসবুক থেকে আর্নিং করার জন্য বিভিন্ন ধরনের সেট করে থাকি, প্রি আউট সেট। তো সেখানে টিন সার্টিফিকেটের প্রয়োজন হয়। বিশেষ করে এলো পাতারিভাবে আমরা এটা রেজিস্ট্রেশন করে সেট করছি, যেখানে স্টার সেট ক্ষেত্রে অথবা আদার্স পে আউটের ক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। তো টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার পূর্বে আমাদের কিছু বিষয় জানা অতীব প্রয়োজনীয়। সেটা হচ্ছে টিন সার্টিফিকেটটা কী। টিন সার্টিফিকেট এমন একটা সার্টিফিকেট যেটার মাধ্যমে গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করার একটা নিশ্চয়তা নিশ্চিত করা হয়। অর্থাৎ আপনার যে সম্পদ রয়েছে, এই সম্পদের সম্পূর্ণ যে হিসাব এই টিন সার্টিফিকেটের মাধ্যমে দেওয়া হয়, এবং আপনি যদি ট্যাক্সেবল হয়ে থাকেন তাহলে এই টিন সার্টিফিকেটের মাধ্যমে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স প্রদান করবেন। তো আমরা যারা এই বিষয়গুলো না জেনেই হুট করে টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করে ফেলছি এবং বছরকে বছর পার হয়ে যাচ্ছে, আমরা আর খবর নিচ্ছি না, তাদের জন্য খুবই মহা বিপদের একটা সম্ভাবনা। সেটা হচ্ছে যে আপনার অগোচরেই আপনার বাসায় নোটিশ চলে আসবে গভর্নমেন্ট থেকে। অর্থাৎ টিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করার পরে আপনার যদি বছরে 3 লাখ টাকা ইনকাম না হয়, অর্থাৎ এক বছরে 3 লাখের ওপরে যদি ইনকাম না হয়, সেক্ষেত্রে আপনাকে জিরো রিটার্ন দাখিল করতে হবে এক বছর পরে। তো পরপর 2বার জিরো রিটার্ন দাখিল করতে হবে। 2বার জিরো রিটার্ন দাখিল করলে আপনার এই নোটিফিকেশনটা আর আসার সম্ভাবনা নেই, অর্থাৎ আপনার এই নোটিশটা আসার সম্ভাবনা নেই। আপনি যদি জিরো রিটার্ন দাখিল না করেন, তাহলে আপনার বাসায় গভর্নমেন্ট থেকে জিরো রিটার্ন যে ট্যাক্সেবল বা ট্যাক্সের ফর্মটা সাবমিট না করার কারণে একটা নোটিশ চলে আসবে। সো অবশ্যই খুব গুরুত্বের সঙ্গে আপনারা ট্যাক্স সার্টিফিকেট যারা খুলেছেন, এখনও জিরো রিটার্ন দাখিল করেননি, তারা জিরো রিটার্ন দাখিল করবেন। জিরো রিটার্ন কীভাবে দাখিল করতে হবে, এটা ই রিটার্ন একটা ওয়েবসাইট থেকে গিয়ে সেখানে অনেকগুলো ইনফরমেশন প্রোভাইড করে তারপরে ই রিটার্ন সার্টিফিকেট দাখিল করা যায়। যারা পারেন না, তারা নিকটস্থ কম্পিউটার বা যারা পরিচিত আছে এদের কাছ থেকে জিরো রিটার্ন দাখিল করে নেবেন। আর এই বিষয়ে আমি সময় পেলে একটা ভিডিও বানাবো, আর সময় না পেলে তো বানাতে পারলাম না, তবে চেষ্টা করবো বানানোর জন্য। সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।